5 10 25 ছাড়ো 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 আইয়ো আম্মা, হারামখোরের দল, তোরা আমাকে হারাম খাওয়াতে চাস? আরে আমি নর্দমায় পড়ে থাকা পয়সা দাঁত দিয়ে কামড় দিয়ে তুলে নিতে পারি, কিন্তু মেয়ে মানুষের কামায় আমার মতো বড় জি 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 তু মাপ চাইবে। আপনি জান বেটা টাকলু রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছে ট্যাক্স নেওয়ার জন্য। কত ট্যাক্স দেবো? তোমাকেও দেবো, সরকারকেও দেবো। তোমাকে দেবো কেন? তুমি আমার কোন জন্মের খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের সম্বন্ধী? আবার নিয়ে এসে বলছো মেয়ে লোকের ট্যাক্স নেও না। তুমি কি জানো বাংলাদেশের জনসাধারণের 50% হচ্ছে মেয়ে লোক? মেয়ে লোকের ট্যাক্স না নিলে তোমার এই চোরাই ব্যবসা তো অনেক আগেই বন্ধ হয়ে যেত। আর তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, তোমার এইসব সাঙ্গপাঙ্গরা, আমি যদি আর কোনোদিন এদেরকে আমার ত্রিসীমানার মধ্যে দেখি তাহলে এই লাঠির একবারে বেল আমি দুভাগ করে দেবো। আম্মা, আমি তোর আম্মা, দাদি বল দাদি। সকাল সকাল এইসব শয়তানের লাঠির জন্য আমার কত কথা খরচ হয়ে গেল। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। কি পছন্দ করি না? বেশি কথা বল। বেয়াদব। এই যে ভাই কথা বলেন স্যার, এখন কি হবে যদি লোকটা মরে যায়? হ্যাঁ মরে যাবে কি রে? পানি নে, পানি 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 পাবো কোথায়? আইসক্রিম, আইসক্রিম কত ভাই? এই যে ভাই আপনি মরবেন না, আপনাকে আমি গল্ফ খেলা শেখাবো। ঠান্ডা, আমি আপনাকে গল্ফ খেলা শেখাবো, আপনি ভালো হয়ে যান। ভাই কথা বলেন, স্যার আপনাকে সত্যি গল্প শেখাবে। সত্যি শেখাবো। আমি কোথায়? আপনি মরেননি? আই এম সরি। না না, আই এম ভেরি গ্ল্যাড। শুনুন, আপনার মেডিকেল চেকআপ দরকার। মেডিকেল চেকআপ। আপনি আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন মাদ্রাজি সাহেব। যাক, ডাক্তার যখন বলেছে ভয়ের কিছু নেই তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি করেন? ব্যবসা, জেনারেল সাপ্লাইয়ার। ও জেনারেল সাপ্লাইয়ার, ভালো। করতে পারি? করুন করুন। আপনার এই ছেলে মেয়ে কজন? আমার একটি মাত্র মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বিয়ে করেছেন তো? বাড়িতে রসগোল্লা আছে? নেই, তার ব্যবস্থা করা যাবে। আচ্ছা আচ্ছা, আরে এই যে কি করলেন না? আপনি ওটা বসুন। আরে দেখছিস না উনি আমার মেহমান। মেহমান? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে তুলি, ওর একটা বদ অভ্যাস, বৃষ্টি অভ্যাস। কারো টাক মাথা দেখলেই ও আমার হাত চুলকায়। বাহ বাহ, চমৎকার, ভয়ঙ্কর সুন্দর বদ অভ্যাস। সরি আঙ্কেল। শুধু আঙ্কেল না, মাদ্রাজি আঙ্কেল। মাদ্রাজি আঙ্কেল? হ্যাঁ, 10 বছর মাদ্রাজে ছিলাম, তাই সবাই আমাকে মাদ্রাজি টাইটেল দিয়েছে। বড়রা কেউ বলে মাদ্রাজি ভাই, কেউ বলে মাদ্রাজি দাদা, আর ছোটরা সবাই তাকে মাদ্রাজি আঙ্কেল বলে। আপনি কিছু মনে করেন তো মাদ্রাজি আঙ্কেল? না না মামনি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। বাহ, অন্তরঙ্গতা যখন হয়েই গেল, এই যে এই যে মানে অন্তরঙ্গতা যখন হয়েই গেল তখন মাঝে মাঝে আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনাকে তো আগেই জানিয়েছি, রবিউল আউয়াল মাসের অমাবস্যায় আপনার মেয়ের ব্যাপারে খাস তদবির করব। তবু তকলিফ করে কেন এসেছেন? আচ্ছা আচ্ছা হুজুর, আজ সেজন্য নয়, আমার একটা আরজ আছে। এই ইনি আপনার মোহাব্বতের দরিয়ায় ঝাঁপ দিতে ইরাদা করেছেন। আপনারা একটু পাশের রুমে অপেক্ষা করুন, আমি নূতন মেহমানের সাথে একটু আলাপ করি। আপনি পাশের রুমে অপেক্ষা করুন ফজল সাহেব। জি জি, যান, আপনার কপাল মনে হয় খুলে গেল। খবরদার কোন বেয়াদবি করবেন না। হ্যাঁ, প্রতিহিংসা, জিদ তোমার মাথার ভেতর গিজগিজ গিজগিজ করছে। সাফল্য তোমার আসবে, তবে ধরে রাখতে পারবে কিনা এক্ষুনি বলা যাচ্ছে না। তুমি যদি এত কিছুই জানো তাহলে জেলে কেন? নিজের হাত দেখে বুঝতে পারোনি যে তোমাকে জেলে আসতে হবে? হ্যাঁ, পেরেছিলাম। হাত দেখে ভবিষ্যৎ বলা যায়, কিন্তু সমাধান দেয়া যায় না। তাহলে হাত দেখে লাভ কি? আইয়া আইয়া, জেলখানার বেনামবারি জ্যোতিষ, এবার নামবারি হুজুর। তা দোষ এত সব কি করে করলে? আরে তো কিছুই না। আমার হেড অফিস আনন্দ সাগর দেখলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, আমার কথা ছাড়ো, এবার তোমার কথা বলো। আমার কথা তো তোমাকে জেলখানাতেই বলিনি। ওই আসাদ চৌধুরীর মাথা ন্যাড়া করে সর্বনাশ না করা পর্যন্ত। একজন বড় লোকের সর্বনাশ করতে হলে আর একজন বড় লোকের ছত্রছায়া দরকার। তোমার সাথে যখন ফজল সাহেবের মতো রাঘব বল আছে, লেগে থাকো, কামিয়াব হতে সময় লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যায় পড়েছেন বলে মনে হচ্ছে। মহা সমস্যা। তুই ভেতরে যা, যা। জি, জি, জি। মহা সমস্যা। কি সমস্যা ফজল সাহেব, আমাকে বলা যাবে? প্রেম। এই বয়সে প্রেমে পড়েছেন? আরে আমার কথা বলছি না। তাহলে নিশ্চয়ই কোনো মেয়ে আপনাকে প্রেমপত্র লিখেছে। সুসংবাদ, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া কোই চোরি নেহি কি, প্যার কিয়া। প্লিজ স্টপ ইট। আপনি আমার সর্বনাশ আপনার পৌষ মাস। অসম্ভব। আমি থাকতে আপনার সর্বনাশ কিছুতেই হতে পারে না, হতে আমি দেব না। বলুন মেয়েটাকে। আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, ব্যাপারটা আমার নয়। তবে একটা সামান্য মুদি দোকানদার আমার মেয়ের প্রেমে পড়েছে। কি? আমার মামনির প্রেমে এত বড় সাহস? বেটাকে এমন ধুলাই দেব যে একেবারে আঙুলের মতো সোজা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মেয়েকে সোজা করবেন কি করে? সেও যে ওই ছোঁড়ার। হ্যাঁ, ও বলেন কি? হ্যাঁ, এখন কি যে হুজুরের কাছে যেতে হবে। এটা হুজুরের কাজ নয়, আমার কাজ। হ্যাঁ, নাম আমার হরদম আলী মাদ্রাজি, মিল মোহাম্মতের 12টা বাজানোর উস্তাদ আমি। হ্যাঁ, সব ভার নিশ্চিন্তে আমার উপরে ছেড়ে দিন। তা ওই হবু জামাই, না না, মানে ছোকরাটার দোকানটা যেন কোথায়? তুলির কলেজের কাছে।
ও ও ও হো, হো, বুঝেছি। তাহলে এই সেই ছোকরা যার দাদুর টাকে আমার মামুনি চারটি মেরেছিল। খুব ভালো করেছো। একদম ভালো করনি। আইয়ো মাদ্রাজি আঙ্কেল, হ্যাঁ মামুনি, তোমার বিপদের সময় আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমার বিপদ? হ্যাঁ, বিপদ মানে মহা বিপদ। এদিকে তোমরা দুজনে নিশ্চিন্তে প্রেমের এক্কা দুক্কা খেলছো, আর ওদিকে 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 তোমার বাবা আরেক ছেলের সঙ্গে তোমার বিয়ে। কি? হ্যাঁ, এই দেখো তার ছবি। এখন কি হবে মাদ্রাজি আঙ্কেল? তোমরা ঘাবড়াচ্ছ কেন? আমি বেঁচে থাকতে ইয়ে কভি নেহি হোগা। হ্যাঁ, প্রেমের মর্যাদা আমি বুঝি, কারণ আমিও একদিন প্রেমে পড়েছিলাম। নাম ছিল তার আয়েশা। এখন তোমরা যেমন নেচে গিয়ে বেড়াচ্ছ, একদিন আমরাও নেচেছিলাম, আমরাও গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, ভালোবাসার শেষ কথাটি তোমার মুখে শুনেছি, ও রে ও জান। কিন্তু গাইলে কি হবে? শেষ পর্যন্ত আমি বুকে হাফসুল খেয়েছি। কারণ 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 আয়েশার বড়লোক ভাই আমাদের বিয়ের আসর থেকে তুলে নিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। রাগে দুঃখে আমার আয়েশা আত্মহত্যা করেছে। মাদ্রাজি আঙ্কেল, তোমাদেরও সেম কেস। তুমি বড় লোকের মেয়ে, আর এই বেচারা গরিব। মাদ্রাজি আঙ্কেল, কাঁদেন না মামুনি, কাঁদেন। ভয় কি? আমি আছি না? শুধু কথা দাও, তোমরা আমার পরামর্শ মতো চলবে। হ্যাঁ মাদ্রাজি আঙ্কেল, আপনি যা বলবেন তাই শুনবো। তুমি? হ্যাঁ, শুনবো। ভেরি গুড। এবার দেখবো তোমাদের প্রেমের প্যান্ডেল কে লন্ড ভন্ড করে। এবার যার যার বাড়ি যাও, যাও। চলো। আইয়ো, একে আমি বিয়ে করবো না। রবি, আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি রবিকে গিয়ে বিয়ে করবো। বিয়ে করবে? তোমার এখন 18 বছর হয়নি, কোনো কাজই তোমার বিয়ে পড়াবে না। আর ভুল করে যদি কেউ পড়ায়ও, তাহলে নারী অপহরণের দায়ে পুলিশ তোমার রবিকে গ্রেফতার করবে। এসো। ছাড়ো। আরে এসো। ড্যাডি, ড্যাডি ছাড়ো। ড্যাডি ছাড়ো। রবি, আইয়ো। মাদ্রাজি আঙ্কেল, হ্যাঁ, তোমার কাছেই আসছিলাম বাবাজি। দুঃসংবাদ। কি হয়েছে আঙ্কেল? তুলির বাবা একটা জালিম পাষণ্ড কসাই। তোমার সঙ্গে যাতে মেলামেশা করতে না পারে সেজন্য মা মরা মেয়েটাকে ঘরে বন্দি করে রেখেছে। কি? তোমার জন্যে, তোমার বিরহে দেয়ালে মাথা টুকে টুকে মেয়েটা নির্ঘাত মারা যাবে। কিন্তু না, তোমার আয়েশা আন্টির কসম, তোমাদের ভালোবাসা, তোমাদের চোখের পানি আমি বৃথা যেতে দেব না। ওকে মুক্ত করে তোমার কাছে এনে দেব। তুমি সোজা তোমার বাবা মার কাছে নিয়ে যাবে। এক দাদু ছাড়া দুনিয়া আমার আর কেউ নেই আঙ্কেল। আরে আঙ্কেল আমার একদম এতিম। বাবা মা দুজনেই মারা গেছে? না, তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক! কে হত্যা করলো? কেন করলো? এখন থেকে 20 বছর আগে বাবা এক ছেলে ধরাকে পুলিশে ধরিয়ে দেয়। 20 বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবার জন্য সেই লোকটা আমার বাবা মাকে খুন করে। হ্যাঁ, এরকম একটা খবর যেন পেপারে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের গ্রামের নাম, তোমার বাবার নামটা যেন কি? গ্রামের নাম কুসুমপুর, বাবার নাম শামসুদ্দিন। আইয়ো, এই যে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো দেখছি। যাক, ভালোই হলো। এখন এ কাটা দিয়ে কাটা তুলতে হবে, তারপর। আচ্ছা রবি, খুনিকে তুমি চিনতে পারবে? না, আমি দেখিনি, তবে আমার দাদু দেখেছিল। একবার যদি খুনিটাকে খুঁজে বের করতে পারি, ওকে তুমি নিজের হাতে খুন করবে। সন্তান হিসেবে তোমার ফেরাজ এবং দায়িত্ব। তবে তার আগে তুলিকে উদ্ধার করতে হবে।
তুমি যাও, তুমি সবকিছু নিয়ে তৈরি হয়ে এখানে এসো। যাও, আমি মামনিকে নিয়ে আসছি। ড্যাডি! মামনি এই যে এদিকে। হ্যাঁ মাদ্রাজি আঙ্কেল। আইও, নো প্রবলেম। আঙ্কেল, আমাকে এখান থেকে বের করে নিন। হ্যাঁ, এক্ষুনি বের করছি। তুমি কাপড় চোপড় নিয়ে বাথরুমের জানলায় এসো, রবি তোমার জন্য অপেক্ষা করছে। যাও যাও। রবি, ও রবি, চলি। জলদি ভাগো, জলদি ভাগো। চলো তুমি। দাঁড়া, যা বলেছি সব মনে আছে তো? শুধু ভয় দেখাবি, ধরবি না। যা যা। এখন কি হবে? মাদ্রাজি আঙ্কেল কোথায় গেল? আইও, এই যে আমি। আঙ্কেল, এখন আমরা কি করব? আরে মামনি আমার ভয়ে শুকিয়ে একেবারে আমসত্ব হয়ে গেছে, আর ভয় পাবেই বা না কেন? মামনি এখনো প্রাপ্ত বয়স্কা হয়নি। আর মাত্র 1 মাস বাকি। 1 মাস মানে 30 দিন, অনেক সময়। এর মধ্যে পুলিশ যেভাবে পেছনে লেগেছে, ধরে ফেলবেই। তখন নারী অপহরণের দায়ে বাবাজির নির্ঘাত জেল হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিও হতে পারে। তারপর মামনিকে ওর বাবা জোর করে ওই রাসেলের সঙ্গে বিয়েও দিয়ে দিতে পারে। মাদ্রাজি আঙ্কেল। কাঁদে না মামনি, কাঁদে না। যদিও ভয়ের কথা, তাতে কি হয়েছে, আমি আছি না। আর আমিও শালার এমন গাধার গাধা, ভয় দেখাবার আর সময় পেলাম না। এখন আমরা কি করব তাই বলুন। এই তো বেটা ছেলের মতো কথা। হ্যাঁ, যা করার তোমাদের দুজনকেই করতে হবে। বলো তো, তোমাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? রাসেল। রাসেল! রাসেলকে ধরে এনে তোমরা শুধু আমার হাতে তুলে দেবে, ব্যাস। তার মানে অপহরণ করে? অপহরণ? কারেক্ট। কিন্তু আর কিন্তু কি করো না তো আব্বা? তোমাদের মিলনের, তোমাদের বাঁচার উপায় এই একটাই। আমি রাসেলকে আটকে রাখবো। মামনি প্রাপ্ত বয়স্কা হলে আমরা দুজনকে বিয়ে করে ফেলবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, রাসেলকে অপহরণ না করলেও তো চলে। আই! কি করে? তুলি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত আমরা দুজন যদি কোথাও লুকিয়ে থাকি? আরে ধ্যাৎ! ঘুরে ফিরে একই কথা। এর মধ্যে পুলিশ যদি তোমাকে ধরে ফেলে? কিন্তু একটা নিরীহ লোককে অপহরণ করে এভাবে আটকে রাখা? নিরীহ? হ্যাঁ, সে নিরীহ, কিন্তু তার বাবা, এই দেখো, এই মাথা সে নাড়া করেছে। বড় লোক, আমার আয়েশার বড় ভাই। তার মানে রাসেল সাহেবের ফুপু ছিল আয়েশা আন্টি? হ্যাঁ। কাঁদে না মাদ্রাজি আঙ্কেল। মামনি, আবার কি ভাবছো? ভাবছি কাজটা আপনি নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছেন কেন? হ্যাঁ, এ তো মহা কঠিন ছোকরা দেখছি। কারণ ওরা আমাকে চেনে, তোমাদেরকে তো চেনে না। তোমাদের দ্বারা কাজটা সহজ হবে। তাছাড়া আমার শত্রু রাসেলের বাবা, আর তোমাদের শত্রু রাসেল। আরে, এই ছেলে তো মহা স্কেলান্ডু পাইস। না, নতুন প্ল্যান করতে হবে। রবি, তোমার বাবা মার খনিকে তুমি চিনতে চাও? চাই, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে। গুড! তুমি রাসেলকে অপহরণ করে আমার হাতে তুলে দেবে, আমি তোমার বাবা মার খনিকে চিনিয়ে দেব। আপনি চিনেন ওকে? কোথা থাকে? কি নাম বলুন? বলবো, সব বলবো। রাসেলকে আমার হাতের মুঠোয় পাবার পর
বলো রাজি? গুড, ভেরি গুড। আচ্ছা, রাসেল কত বড়? রবির সমান? ওর চেয়ে বড়। রবি কি তাহলে শক্তিটার সাথে পারবে? শক্তি দিয়ে সব সময় কাজ হয় না, কাজ সারতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে? হ্যাঁ, ওকে বেহুশ করে তোমরা শুধু আমার কাছে এনে দেবে, ব্যাস তোমাদের ডিউটি খতম। কিন্তু কি করে? ফুল, এই ফুল দিয়ে। আমি বন ফুল গো ছন্দে এই প্লাস্টিকের ফুল দিয়ে? এর তো কোনো গন্ধ নেই। এই যে গন্ধ, ক্লোরোফর্ম। রাসেলের নাকের কাছে শুধু ধরতে পারলেই কিস্তি মাত, রাসেল বেহুশ। নাও তোমার সঙ্গে রাখো, আর বাকি সব যেভাবে বলে দিয়েছি মনে আছে তো? হ্যাঁ মনে আছে আঙ্কেল। তাহলে এবার ঢুকে পড়ি, চলো। আস্তে আস্তে চলো। আঙ্কেল 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 আঙ্কেল, বন্দুক হাতে দারোয়ান যে। ওকে সরাবার ব্যবস্থা করছি, তোমরা এখানেই বসে থাকো। সুযোগ বুঝে শুরুত করে ঢুকে পড়বে। আরে আরে কি হয়েছে? কি হয়েছে? আমি করতেছেন কেন? কি হয়েছে? জুতা কাজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। কি হয়েছে? মির্গি 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 মির্গি, খুব ভালো জুতা। চলি। আনন্দ সাগর যাচ্ছ? যাও। আইয়ো শালারা, ড্রাম সরা, তোদের বাপের রাস্তা। হ্যালো। হ্যাঁ শুনুন, আমি সেই রবি বলছি। আমার স্ত্রী টুলিকে নিয়ে আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম। এবার শুনুন, আপনার ছেলে রাসেলকে গাজীপুর থেকে আমরা কিডন্যাপ করেছি। যদি আপনার একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তাহলে 1 কোটি টাকা চাই। কোথায়, কখন, কিভাবে টাকাটা দিতে হবে পরে জানাচ্ছি। আপনি টাকাটা রেডি রাখুন। হ্যালো। কি হয়েছে? কার ফোন? রাসেলকে ওরা কিডন্যাপ করেছে। কারা? ওই ছেলেটা আর ওই মেয়েটা। কি বলছো? হ্যাঁ। আল্লাহ, এখন কি হবে? রবি দাও, ছবি তুলছি। এক মিনিট। ভাইয়া যাও। মাদ্রাজাকে ওনাকে নিয়ে এসেছি। এবার বলে দিন, কে আমার বাবা মাকে খুন করেছে? বললে কি তুমি বিশ্বাস করবে যে ওই রাসেলের বাবাই তোমার বাবা মাকে খুন করেছে? উত্তেজিত হয়ে মাথা গরম করো না। খুনটা করেছে ওর বাবা।
কান টানলেই যেমন মাথা আসে, তেমনি রাসেলকে আটকাতে পারলে ওর বাবাকে তুমি পাবেই, আর তখন প্রতিশোধ নিতে কোনো অসুবিধাই হবে না। আজ রাতে ওকে অজ্ঞান করে আমার হাতে তুলে দেবে, বাকি কাজ আমার। ক্লোরোফর্ম কই? আছে। হ্যাঁ, যাও। হ্যাঁ, এত সব করলে কি করে? এসব ব্রেনের খেল। হ্যাঁ হ্যাঁ, বাইরে খানকার সাইনবোর্ড আর ভেতরে চোরাই ব্যবসা। ভালো। এবার তোমার প্ল্যানটা বলো তো। আমার প্ল্যান, কান টানলেই যেমন মাথা আসে, রাসেলকে দিয়ে তেমনি তার বাপকে আনবো, মাথা কামাবো, সব সম্পত্তি লিখিয়ে নেব, তারপর ওই রবি, তুলি, রাসেল সবাইকে হ্যালো, আমি রবি বলছি। আপনাকে আগেও ফোন করেছিলাম, বলেছিলাম 1 কোটি টাকা রেডি রাখতে। যদি আপনার ছেলে লাশ দেখতে না চান, তাহলে টাকাটা নিয়ে বেলা 2টোর মধ্যে সোজা রাসেল কটেজে চলে আসবেন। খবরদার, পুলিশ তো দূরের কথা, কাকপক্ষে যেন টের না পায়, তাহলে আপনার ছেলে। তুমি বলছো রাসেলকে তোমরা অপহরণ করেছো, অথচ পুলিশ ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে রাসেলই নাকি এক পুলিশ অফিসার সহ তোমাদের অপহরণ করেছে। গাজা গাজা, আপনাকে গাঁজাখুরি গল্প শুনিয়েছে নিজেদের অকর্মণ্যতা ঢাকার জন্য। আপনার ছেলে আমাদের অপহরণ করলে আমি আপনাকে ফোন করছি কেমন করে? যাক, ফালতু কথা বাদ দেন, টাকাটা নিয়ে সবার মতো আপনি অবশ্যই চলে আসবেন। এই ধরা পড়ে গেলাম নাকি? এখানে কি করছো তুমি? আমি এখানে রান্না বান্না করি বাবা। চলো, রান্না করতে হবে না, চলো। দাদা, এই বুড়ি পাক করে গুজুর গুজুর করছিল। হ্যাঁ, আম্মা তুমি এখানে? আমি এইখানে পাক করি, তোমার এইসব গুন্ডা পান্ডা আমাকে ধরে নিয়ে আসতেছে, আমি মাছ কাটতেছি, আমাকে হলুদ বাটতে হবে। যাও যাও, পাক করতে হবে না, যাও যাও। কথা বলে মাথা গরম করে ফেলাইছে। না, এখন অজ্ঞান হওয়া যাবে না। বুড়ি হ্যালো চৌধুরী সাহেব, সরি, প্ল্যানটা একটু বদলাতে হলো। রাসেল কটেজে নয়, টাকাটা নিয়ে আপনি আসবেন আনন্দ সাগরে জঙ্গল করে। পরবর্তী নির্দেশ পথে পেয়ে যাবেন। শোনো, এবার জোড়া মেলাতে হবে। জোড়া? ইশারা ইঙ্গিত বোঝে না। আমি এক টেকো, আমার জোড়া চাই, আর এক টেকো, বুঝেছো? জলদি যাও। ওকে। ব্যাপারটা একটু খুলে বলো তো রিতা। স্যার, হরদমালি তো এতক্ষণে বুঝে গেছে যে আমি ওখান থেকে পালিয়েছি, এন্ড আই এম শিওর সে ওদেরকে নিয়ে আনন্দ সাগর গেছে। আনন্দ সাগর? জি স্যার, আমি একবার রবি আর তুলির কনভারসেশনে শুনেছিলাম যে আনন্দ সাগরে হরদমালির একটা গোপন আস্তানা আছে। আই সি। স্যার, আমি রাসেল কটেজে আনন্দ সাগরে যাচ্ছি, আপনি টাইমলি ফোর্সটা পাঠিয়ে দেবেন। ওকে। আসাদ চৌধুরীকে এবার ডানে যেতে হবে।
গাড়ি থামা। ডান দিকে তাকান, দরজা দিয়ে ঢুকে পড়ুন। কেমন আছেন? তুমি? হ্যাঁ আমি। আপনি কি মনে করেছেন ওই নাবালক রবি আপনার ছেলেকে অপহরণ করেছে? ওর কণ্ঠ নকল করে এতদিন আমি আপনাকে ফোন করেছি। আমার ছেলে কোথায় পাবেন? আগে টাকাগুলো দিন। এই টাকাগুলো গুনে দেখ। খুব খারাপ লাগছে স্যার। সেদিনের কথা একবার ভেবে দেখুন, আমার কেমন লেগেছিল। তারপর থেকেই এতটি বছর এই দিনটির জন্য অপেক্ষা করছি। এখন আপনার মাথা কামাবো, ঘোল ঢালবো। এই সাদা স্ট্যাম্পে আপনার দস্তখত নেব, তারপর ছেলেকে নিয়ে যেখানে খুশি চলে যাবেন। ভাইয়া, টাকলু আঙ্কেল ভীষণ বদমাশ, আমাকে এমন শক্ত করে বেঁধেছে। আউ! ভাবি পুলিশ নিয়ে আসুক, ওই ব্যাটারটাকে আমি থুতু দিয়ে দেবো। সাবান মাখো। মারামারি হয়ে গেছে তো, আসো না। আরে খবরদার, খবরদার, অস্ত্র ফেলে দাও। রবিরে, ওই টাকলু লোকটা তোর বাবা মাকে খুন করেছে।
আসো আসো, মেরে বর্তমানে দিল তো। আরে আসো না ভাই। দাদু ভাই চলে, মা মা চলে, মা 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 আমার মা। অর্থর আভিজাত্যের অহংকারে আমি হীরা চিনতে ভুল করেছিলাম। আমার ভুল ভেঙে গেছে। অনেক অপমান করেছে তোমাদের, অনেক অপরাধ করেছি। আমাকে ক্ষমা করবে না বৌমা? বয়সে ছোট না হলে আমি তোমার পায়ে। এই হাত মাথায় রেখে দোয়া করার জন্য বাবা। বৌমা? হ্যাঁ বাবা। থাক মা, শুকিয়া।
বেরো। নেন স্যার 10 টাকা নেন। এই হ্যান্ড ক্যাপ লাগাও।